রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী পালন করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮০তম জন্মদিন পালন করা হয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এই দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও রাজীব গান্ধীর জন্মদিন পালন করা হয়। সকালে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শাখা সংগঠনের পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আশিস কুমার সাহা বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আধুনিক ভারতের রূপকার। তার জন্য দেশের আধুনিক কম্পিউটার ব্যবস্থা চালু হয়েছে। জন্মদিনে তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি এদিন প্রদেশ কংগ্রেসের তরফে দুস্থদের মধ্যে বস্ত্র দান করা হয়। কিভাবে রাজীব গান্ধীর জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে 7টি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন, রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে। রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে এটা উদযাপিত হয়ে থাকে। উনি ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শিত করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে। সামাজিক সম্প্রীতি, দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কিভাবে তাদের যে ক্ষমতায়ন, তাদের অধিকার, সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে। আজকে ভারতবর্ষের যুব সমাজ, মহিলারা তারা এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। এই দিনে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান নেতার যে আদর্শ, মহান নেতার তার যে দেশের প্রতি দেশভক্তি, এটা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আমরা দেশকে শক্তিশালী করার জন্য দেশের আভ্যন্তরীণ যে বিভেদকামী শক্তি, বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে দূরভিসন্ধি, সেগুলিকে নস্যাৎ করার জন্য আমরা সংকল্প গ্রহণ করি। আজকে আমরা এই কর্মসূচির মধ্যে যারা গন্ডাছড়াতে রায়োটে ভিকটিম, শরণার্থী শিবিরে যারা এখনও আছেন,